তারপর কি অবস্থা ভাইরা, দেখছেন তো ডেস্টিনি পরিবারের আমাদের অন্যতম ইশপ সালাফি ট্রেডার্সের কর্ণধার আমাদের অপু ভাইকে সাথে নিয়ে আজকে কিন্তু লাইভে হাজির হয়ে গেলাম। এবং দেখেন পুরো বাজার লেয়া বইছে কিন্তু আপনাদের সামনে, দেখছেন একেবারে পুরো আটা, ময়দা, সুজি, সরিষার তেল, সয়াবিন তেল, লবণ, ভীম, সাবান, টুথপেস্ট, ব্রাশ, গুঁড়া দুধ, চা পাতা যা আছে সব নিয়ে বসছি। আপনাদেরকে আমরা কথা দিছিলাম যে সালাফি ট্রেডার্স এর মাধ্যমে ডেস্টিনি পরিবার আগামী দিনে সকল ধরনের গ্রোসারি আইটেম পাবে, কোনো ধরনের ঘাটতি থাকবে না। যার ধারাবাহিকতায় আমরা রমজান মাসে ফুড প্যাকেজ দিছিলাম, সেই ফুড প্যাকেজের পরবর্তীতে এখন আমাদের এই ধারাবাহিক প্যাকেজ যেটা, সেটা হলো মান্থলি গ্রোসারি প্যাকেজ, যেটা একজন পরিবারের, একটা পরিবারের অন্তত মাসে একবার লাগেই। তো আমরা আজকে শুরুতেই আমাদের সালাফি ট্রেডার্স এর কর্ণধার, ডেস্টিনি ইশপের অন্যতম কর্ণধার আমাদের অপু ভাই, আজকের এই লাইভ প্রোগ্রামে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এবং ডেস্টিনি পরিবারের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে, শুরুতে আপনার একটি শুভেচ্ছা বক্তব্য আশা করছি, দেন আমরা প্রোডাক্টের মধ্যে চলে যাব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর সর্বোপরি একটা কথাই বলবো যে ডেস্টিনি 2000 লিমিটেড আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে স্বাবলম্বী হইতে হয়, কিভাবে নিজে বিজনেস করে নিজে স্বাবলম্বী হওয়া যায় এবং আরেকজনকে করা যায়। তো এর ভিতরে আমরা রমাদান ফুড প্যাকেজ নামক একটা প্যাকেজ ইশপের মাধ্যমে সেল করি ডেস্টিনি 2000 লিমিটেডের একটা ব্যানারের আন্ডারে। তো মাশাআল্লাহ ভালো সাড়া পাইছি। তো আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমি যে প্রোডাক্টগুলো আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য আমি ব্যবহার করবো, ঠিক ওই মানের প্রোডাক্টগুলোই যেন আমি আমার ডেস্টিনি পার্টনার যারা আমার আছে তাদেরকে যেন আমি প্রোভাইড করতে পারি। সো এই চিন্তা করে মান্থলি গ্রোসারি প্যাকেজ, এইটার ভিতরে 19টা আইটেম নিয়ে আমি একটা মান্থলি গ্রোসারি প্যাকেজ রেডি করি, যার ভিতরে একটা ফ্যামিলিতে না বললেই না, যাই লাগে টুকটাক তাই। তো এর ভিতরে আপনাদের কাছ থেকে আমি অনেক সাহায্য সহযোগিতা চাচ্ছি এবং চাইবো সামনেও। এতে যদি আবার কোনো প্রোডাক্ট যদি মাইনাস করার লাগে বলবেন, যদি প্লাস করার লাগে তাও বলবেন। আর এই প্রোডাক্টের ভিতরে আমি 19টা আইটেমের ভিতরে আমি রাখছি সয়াবিন তেল, সরিষার তেল, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আটা, চিনি, ডাল, হুইল পাউডার, মাজুনি, টুথপেস্ট, ব্রাশ, কটন বাড, লাক্স সাবান, গায়ে দেওয়ার সাবান এবং ডিশ ওয়াশ, প্লাস আপনার যে হাঁড়ি পাতিল মাজার জন্য যে ভিম বার লাগে ওগুলি দিয়ে আর কি এই মান্থলি গ্রোসারি প্যাকেজটা আমি রেডি করছি। তো আমি আর আমার কথা বিলম্ব না করি, আমি আর আমার কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট চলে যাবো বোরহান ভাইয়ের কাছে। বাদ বাকিটা বোরহান ভাই সুন্দর করে আমার থেকে সুন্দর কথা বলে, ভালোই লাগে, তার কথা শুনতেই মন চায়। তো আমি আর কথা না বাড়াই, বোরহান ভাইকে পুরোটা দিয়ে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো দেখেন, আমরা যে জিনিসটা বলছিলাম যে অ্যাটলিস্ট প্রতি মাসে একটা পরিবারের জন্য একটা এই প্যাকেজটা লাগবে। যেমন আমি একটা উদাহরণ দিই, দেখেন এই যে এখানে 2 কেজি বা 2 লিটার এখানে দেখেন সয়াবিন তেল, দেখেন একটা পরিবারে অ্যাটলিস্ট প্রতি মাসে 2 লিটার সয়াবিন তেল কি লাগে না? লাগে। মানে এমন একটা প্যাকেজ, যে প্যাকেজটা মাসে একটা পরিবারের অন্তত একটা হলেও লাগে। 2 লিটার সয়াবিন তেল এক মাসে কিন্তু লাগে। দ্বিতীয়ত দেখেন ভীমের যে লিকুইড, মাসে একবার কিন্তু এটা একটা লাগে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য এটা। তারপরে এই যে এখানে দেখেন গুঁড়া দুধ, চা খাওয়ার জন্য যে গুঁড়া দুধ, এগুলো লাগে না? মাসে একটা কিন্তু গুঁড়া দুধ লাগে, এটা গেল গুঁড়া দুধ। তারপরে যে এখানে দেখেন চা পাতা, চা পাতা কি মাসে আপনার আধা কেজি চা পাতা একটা পরিবারে লাগে না? লাগে। এখানে দেখেন এসিআই হলুদের গুঁড়া, আধা কেজি হলুদের গুঁড়া, এটা কি মাসে একবার লাগে না? লাগে, মাসে একবার কিন্তু এটা লাগে। তারপরে দেখেন এটা কি মরিচের গুঁড়া, প্রতি মাসে কি আধা কেজি মরিচের গুঁড়া একটা পরিবারে লাগে না? খুব ইজিলি লাগে। তারপরে দেখেন ধনিয়ার গুঁড়া, প্রতি মাসে কি ধনিয়ার গুঁড়া এটা একটা লাগে না? লাগে। এরপরে আসে কি, এই দেখেন হুইল পাউডার, কাপড় ধোয়ার জন্য প্রতি মাসে আপনার আধা কেজি হুইল পাউডার কি আমাদের কাপড় চোপড় ধোয়ার জন্য লাগে না? লাগে। আরো আছে কি, এই যে দেখেন লবণ, 1 কেজি লবণ, একটা পরিবারে 1 কেজি লবণ কি এক মাসে লাগে না? একদম চোখ বন্ধ করেই কিন্তু লাগে। আর কি আছে, এই যে দেখেন 2 কেজি চিনি, একটা পরিবারে 2 কেজি চিনি এক মাসে কিন্তু খুব ইজিলি লাগে। আরো আছে, এই যে এখানে দেখেন এটা কি দেখেন মসুরির ডাল, তাহলে প্রতি মাসে কি একটা মসুরির ডাল লাগে না? 1 কেজি মসুরির ডাল একদম চোখ বন্ধ করে একটা পরিবারে লাগে। এরপরে কি আছে, এটা ওই আটা। এখন দেখেন এই যে 2 কেজি আটা, এই 2 কেজি আটা কি একটা পরিবারে এক মাসের জন্য অ্যাটলিস্ট লাগে না?
লাগে। তাহলে এখন দেখেন এরপরে আরো কি আছে, দেখেন টুথপেস্ট, একটা টুথপেস্ট, তারপরে একটা ব্রাশ। দেখেন মাসে অ্যাটলিস্ট একটা পরিবারে একটা টুথপেস্ট একটা ব্রাশ কিন্তু লাগে। আর কি আছে দেখেন কটন লাগে, মাসে একটা কটন বাড কিন্তু একটা পরিবারে খুব ইজিলি লাগে। এরপরে দেখেন এখানে কি আছে, এই প্যাকেজটার ভিতরে আর কি কি আছে, 4টা সাবান। একটা পরিবারে 4টা সাবান কি অ্যাটলিস্ট এক মাসে লাগে না? লাগে। এবার আসেন দেখেন ভিম বার, কাপড় এই থালাবাটি বাসন টাসন ধোয়ার জন্য যে ভিম বার, এই ভিম বার কি একটা পরিবারে লাগে না এক মাসে? খুব ইজিলি লাগে। এরপর আছে হলো মাজুনি, ওই যে প্লেট টেট ধোয় বা স্টিল মাজুনি যেটা করে, এই মাজুনি এগুলা কিন্তু মাসে একটা পরিবারের জন্য লাগে। এখন দেখেন এই যে এই প্রোডাক্টগুলা কিন্তু আপনারা এমনি ওই সেম প্রোডাক্ট, এই যে দেখেন এই সয়াবিন তেল বলেন, সরিষার তেল বলেন, এই গুঁড়া দুধ বলেন, এই সব কিছুই কিন্তু প্রতি মাসে একবার আমরা আমাদের মতো করে বাজার থেকে কিনি। তো যে জিনিসটা বাজার থেকে কেনার কথা, জাস্ট ওই জিনিসটা আপনারা সালাফি ট্রেডার্স ডেস্টিনি ইশপ থেকে আপনারা নিলে আপনারা কিন্তু একই প্রোডাক্টও পাইতেছেন, মাঝখান থেকে আপনারা পয়েন্টও পাইতেছেন এবং নিত্য প্রয়োজনীয় যে চাহিদাটা সেই চাহিদাটাও করে নেওয়া যেতেছে। যাই হোক, আমরা এখন অপু ভাইয়ের কাছ থেকে আরেকটু ব্রিফ এবং আরেকটু বিস্তারিত আবার একটু শুনবো। যেমন ধরেন উনি আরো কিছু আইডিয়া নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবেন। যেমন ধরেন কোন বিয়ের বাজার, সে ফর এক্সাম্পল ধরেন আপনাদের পরিবারের কোন একটা বিয়ের অনুষ্ঠান হবে, তো 2-2.5 লাখ টাকার বাজার করেন না? তো এই যে 2-2.5 লাখ টাকার বাজার করেন, বাইরে থেকে করেন, এখানে কিন্তু কোনো পয়েন্ট আপনারা পান না। কিন্তু এখান থেকে কিন্তু আপনারা বিয়ের বাজারের বলেন, গায়ে হলুদের অনুষ্ঠান বলেন, সুন্নতে খাতনা বলেন, মানে যে কোনো ধরনের বড় সড়ো যত ধরনের প্রোডাক্টের অর্ডার, গ্রোসারি অল আইটেম এখান থেকে কিন্তু আপনারা পাবেন। এই যে ব্যাপারগুলা, এগুলা নিয়ে আমরা আবার 4 থেকে 5 মিনিটের ছোট্ট আরেকটা বক্তব্য অপুভাইয়ের কাছ থেকে শুনবো। উনি এগুলো এখন একটু ব্রিফ করবেন এবং ডেস্টিনি পরিবারকে সামনে মান্থলি রাইস প্যাকেজ উনি কিন্তু নিয়ে আসতে যাচ্ছেন, যেটা যেমন একটা পরিবারে 20 কেজি বা 30 কেজি চাল প্রতি মাসে লাগে। তো ওই চালটাই যখন আপনারা এখান থেকে কিনবেন, এখান থেকে এই চাল কেনারও সুযোগ আসবে। এই সামগ্রিক বিষয় নিয়ে অপু ভাইয়ের কাছ থেকে আমরা আবার 3 থেকে 5 মিনিটের ছোট্ট আরেকটা সেশন কন্টিনিউ করব, এরপরে আমরা আবার আলোচনা যাবো। আর আজকে লাইভের শেষে কিন্তু একটা মজা আছে, আমরা আজকে কিন্তু গান শোনাবো আপনাদেরকে। আজকে কিন্তু ফাও কি শুনবেন আপনারা? ফাও গান শুনবেন, মানে ব্যবসা হইব, মাঝখান থেকে ফাও আজকে আপনাদের গান শোনাবো। তো যাই হোক, অপু ভাই কিন্তু আমার খুব তরিকার ভাই, আমার জিগরি ভাই, মানে আমার অত্যন্ত তরিকার ভাই, কাছের ভাই। তো ওনার কাছে যখন আসি আমার অন্তর আন্দোলিত হয়, আমার ভেতরে অনেক ধরনের ভালো লাগা তৈরি হয়, মনের আনন্দে। এখানে খমক আছে, তারপরে এখানে যে ঝুনঝুনি আছে, করতাল মোতাল যা আছে সবই আছে। আমরা এখানে গান টান করি আর কি, একটু বিনোদন করি আর কি। তো যাই হোক ভাই, আপনি প্লিজ এই মুহূর্তে আবার এই বিষয়গুলো নিয়ে হালকা আরেকটু ব্রিফ করেন। ধন্যবাদ বোরহান ভাই। আমি চেষ্টা করি বোরহান ভাইয়ের কাছ থেকে যে কিভাবে বোরহান ভাইয়ের কাছ থেকে কথা শুনবো। তো বোরহান ভাই মাশাআল্লাহ অনেক বুদ্ধিমান একটা লোক। তো সে কথা কম বলে আরেকজন আর কি, সে খেলে কম, সে খেলায়। তো আমি চাইছিলাম না যে আমি বেশি একটা কথা বলি, কারণ আমার কথা আমি এরকম সুন্দর গোছায় বলতে পারি না। তো এই ভিতরে আমার সময় ধরে দিয়েছে 3 থেকে 5 মিনিট কথা বলবে। তো 3 থেকে 5 মিনিট আমি কথা বললে একটা জিনিসই বলবো। সর্বপ্রথম যেটা বলবো যে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের একজন সৈনিক। আমরা সবাই সবার জায়গা থেকে যুদ্ধ করতেছি। দেশের অর্থনৈতিক স্বাবলম্বী ফিরে আনার জন্য আমরা সর্বদাই চেষ্টা করবো, দেশীয় প্রোডাক্ট ব্যবহার করবো। এবং ডেস্টিনি 2000 লিমিটেডের যারা আমরা আছি সবাই আমরা আমাদের প্রয়োজনগুলো আমাদের কাছ থেকে যদি সংগ্রহ করি, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ একটা দিন নিজেদের এই অর্থের লেনদেনের পরিপ্রেক্ষিতে বা লেনদেনের পিছনে দেশ আমরা অর্থনীতি দিক দিয়ে আগে নিয়ে যেতে পারবো। তো ধন্যবাদ আমারও দিতে হয় বোরহান ভাইকে। তো এই শপটার জন্য আমি একটা জিনিস সবসময় যেটা চিন্তা করি যে আমি কিভাবে আমার বিজনেস পার্টনার বা যারা ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে কিভাবে আমি একটু হেল্প করা যায়, কিভাবে তাদেরকে একটু সময় বাঁচায় দেওয়া যায়। তো এই চিন্তা করে আমি ডেস্টিনি শপের একটা ইশপ আমি একটা নেই। নেওয়ার পর আমি চিন্তা করলাম যে আমার বাসায় যেহেতু প্রতি মাসে টুকটাক এগুলি লাগে, কেউর বাসায় বেশি কেউর বাসায় কম, হ্যাঁ। তো আমি এই জিনিসটা চিন্তা করলাম যে ইশপের ভিতরে যদি আমি একটা মান্থলি গ্রোসারি প্যাকেজ যদি আমি রাখা যায়, তো এই জায়গায় আশা করি সবার সময়টা বাঁচবে। কীরকম, অনেক সময় বাসায় বলছে যে সোয়াবিন তেল নাই, নিয়ে এসো। তো আমার কাজের ব্যস্ততার কারণে আমরা নিতে ভুলে গেছি। তো যার কারণে বাসায় একটা হ্যাসেল বা একটা প্রবলেম ক্রিয়েট হয়, যার অনেক ধরনের হয়, আমার বাসায় হয়, এই জন্য আর কি আমি বললাম।
তো এইসব কথা চিন্তা ভাবনা করে যে ছোট ছোট জিনিসগুলা এগুলি আমি নিয়ে একটা মান্থলি গ্রোসারি প্যাকেজ তৈরি করছি। এটার ভিতরে 19টা আইটেম আছে। এই জায়গায় মোটামুটি আপনাদের প্রয়োজনীয় যা যা আছে আরো অনেক কিছুই লাগে, ওগুলি সামনে ইনশাল্লাহ আসবে। যেমন মান্থলি রাইস প্যাকেজ, তারপর মান্থলি আপনার টয়লেট্রিজ, হ্যাঁ, মান্থলি আপনার কসমেটিক্স, এরকম আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আর এই জায়গায় সবচেয়ে থেকে যে জিনিসটা আমি বলবো যে অবশ্যই আপনারা আমাকে একটু উৎসাহিত করবেন। আমার এই ফুড প্যাকেজ বলেন, তারপরে যেগুলি আপকামিং প্রোডাক্টগুলো আসবে, মান্থলি রাইস প্যাকেজ, এগুলি নিয়ে আমরা পয়েন্ট গ্যাদার করে আমরা নিজেরা একটা ম্যাচ করে আমরা ওই জায়গা থেকে একটা কমিশন পাইলাম, প্লাস পাশাপাশি আমাদের ঘরে চালটাও চলে আসলো, আমাদের ঘরের সব কিছু চলে আসলো। এইগুলির মাধ্যমে আমরা নিজেরা স্বাবলম্বী হইলাম, পাশাপাশি আমাদের ম্যাচের কারণে আরেকজন একটা ম্যাচ হয়ে গেল, এভাবে আমরা আরেকজনকেও হেল্প করতে পারলাম। তো আবারও দেখা যায় যে আমরা সব কিছু এত কষ্ট করি কেন? ফ্যামিলির জন্য। তো ফ্যামিলির জন্য যদি আমরা কষ্ট করি আর ফ্যামিলিতে যদি আমরা ভালো প্রোডাক্ট প্রোভাইড না করতে পারি, তাহলে নিজেদের কাছে তো পরিশ্রম করার কোনো যুক্তি নাই, কারণ নেই। তো এইসব কথা চিন্তা ভাবনা করে বোরান ভাইয়ের সাথে অনেক চিন্তা ভাবনা করে আমি বললাম যে বোরান ভাই, এমন একটা কিছু করা যায় না যে মানুষের প্রয়োজনটাও মিটবে, পাশাপাশি অর্থেরও ইনকাম হবে। তখন বোরান ভাই আমাকে বললো যে ভাইয়া, আপনি একটা কাজ করতে পারেন, আপনি এরকম একটা প্যাকেজ তৈরি করেন যেটা 12 মাস কাস্টমারের জন্য অ্যাভেলেবেল থাকবে। তো ওই কথা চিন্তা করে, বোরান ভাইয়ের কথা চিন্তা করে এই মান্থলি গ্রোসারি প্যাকেজটা করছি। এর আগে রমাদানের ভিতরে যে আমি রমাদান ফুড প্যাকেজটা করছি, ওই জায়গায় মার্শাল্লাহ আমি ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমি মাল প্রোভাইড করছি, বা কি বলবো, এটাকে আমি মাল ডেলিভারি দিছি। তো ডেলিভারি দেওয়ার পরে ইনশাআল্লাহ রহমতে যারাই প্রোডাক্ট নিচ্ছে সবাই আমাকে ফিডব্যাক দিচ্ছে যে ভাই আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো খুবই ভালো হয়েছে, আমরা ব্যবহার করে খুব আনন্দিত হয়েছি, খুব মজা পাইছি। কারণ আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আপনারা আমার ডিস্ট্রিবিউটর না, তো আপনারা আমার পার্টনার, আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, আপনারা আমার মুরব্বী মানুষ। আমি সবসময় চিন্তা করি যে আমার বাসায় যে জিনিসটা আমার বাচ্চারা খাবে, আমার মা খাবে, ওই জিনিসটা আমার বিজনেস পার্টনার, আমার ডিস্ট্রিবিউটর, ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটররা খাবে, এটাই স্বাভাবিক। আমি এই জায়গায় লাভের কথা চিন্তা করি নাই। আমি এই জায়গায় সবসময় চিন্তা করছি যে ভালো জিনিসটা কিভাবে দেওয়া যায়, ভালো জিনিসটা কিভাবে মানুষের কাছে খুব তাড়াতাড়ি নেওয়া যায়। এর জন্য আমি খুব কষ্ট করে এইসব ভালো ভালো জিনিসগুলো দৌড়ায় গ্যাদার করছি, নিয়ে আসছি। আর ইনশাল্লাহ এখন যে মান্থলি গ্রোসারি প্যাকেজটা যেটা রেডি করছি 19টা আইটেম দিয়ে, যেটা ব্রিফিং কিছুক্ষণ আগে বোরান ভাই দিল, এই জায়গায় আমাদের চা আমরা মোটামুটি সবাই একটু খাই, তো এই জন্য আমি রাখছি চিনি, চা পাতা, গুঁড়া দুধ। আমাদের কাপড় চোপড় ধুইতে হয়, এর জন্য আমি রাখছি হুইল পাউডার। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠলে আমাদের টুথপেস্ট লাগে, ব্রাশ লাগে, এটা রাখছি। আমি চাইলে পারতাম আমি কোলগেট দিয়ে মার্কেটিং করতাম, আমি কোলগেট দিয়ে মার্কেটিং করি নেই। আমি কেন মেডিপ্লাস দিয়ে মার্কেটিং করলাম? কারণ মেডিপ্লাস আমাদের দেশীয় প্রোডাক্ট, হ্যাঁ, আমাদের দেশীয় প্রোডাক্ট, এর জন্য আমি আমাদের এই মেডিপ্লাসটা আমি মার্কেটিং করলাম। তো এর ভিতরে হুইল পাউডার কাপড় চোপড় ধোয়ার জন্য, হ্যাঁ, লবণ তো সবার ফ্যামিলিতে লাগে, আটা সকালবেলা লাগে। এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে অনেক সময় দেখা গেছে যে রাত্রেবেলা খুব ইমার্জেন্সি হয়ে পড়ছে, একটা কটন বার্ড খুঁজতে খুঁজতে আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি। তো ওই কথা চিন্তা করে আমি একটা কটন বার্ডও রাখছি, প্রয়োজনে এইটাও কাজে লাগবে, এই জিনিসটা চিন্তা করে আমি একটা কটন বার্ডও রাখছি। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা একটু কম লাগে, যার কারণে আমি 200 গ্রাম রাখছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া বেশি লাগে, এর জন্য আমি 500 গ্রাম করে রাখছি। হ্যাঁ, আমি চিন্তা করছি যে একটা প্যাকেজ এরকম হইলো, একটা প্যাকেজের পয়েন্টও আসলো, আমার ফ্যামিলির বাজার সদাই হয়ে গেল, মানে অল ইন ওয়ান, একের ভিতরে সব, এইরকম চাইছি। তো ইনশাল্লাহ সামনে আরও প্রোডাক্ট নিয়ে কাজ করবো আমরা, আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আর ডেস্টিনি 2000 লিমিটেডের সালাফি ট্রেডার্সের শপের ওনার বলতে পারেন বা যোদ্ধা বলতে পারেন আমাকে, আমি আসি, যত ধরনের পরিশ্রম করা লাগে আমি করব। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমাকে দোয়া করবেন আমার জন্য, যেন আমরা সবাই একসাথে আগে যেতে পারি। বলতে একজনে, কিন্তু ক্রেস্ট বলেন বা খেলার পরে যে পুরস্কারটা দেয়, ওটা কিন্তু আমরা সবাই মিলেই ধরি, কিন্তু যে বলতেছে সেই কিন্তু আর পুরস্কারটা ধরে না। ক্যাপ্টেন কিন্তু গোল করে নাই, কিন্তু ক্যাপ্টেনের হাতে ক্রেস্টটা দেওয়া হয়। তো সবসময় আমরা চেষ্টা করব যে আমরা এমনভাবে ডেস্টিনির যোদ্ধা যারা আমরা আছি, ডিস্ট্রিবিউটররা যারা আছে, যারা আমরা মনে প্রাণে ডেস্টিনি একদম শুরু থেকে বলেন বা একদম দুর্দিনের সময় আমরা যারা ছিলাম ডেস্টিনির কাছ থেকে দেখছি, আমরা যেন সবাই যেন আগের মতন করে একটু করে যেন দেশ গড়ার জন্য যাবতীয় যা লাগে আমরা তা যেন এই ডেস্টিনি প্ল্যাটফর্মের থেকে যেন করি, নিজেরা স্বাবলম্বী হব, দেশকেও করবো, পাশাপাশি
আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে আমাদের নেক্সট প্রজন্মের জন্য আমরা ভালো কিছু করে যেন যেতে পারি। তো আমি আর কথা বাড়াবো না, আমাকে বলা হয়েছিল 2-3 মিনিট, আমার মনে হয় আরও বেশি হয়ে গেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ছোট ছোট দুটা বাচ্চা, আল্লাহর মালে একটা মেয়ে একটা ছেলে, ওদের জন্য দোয়া করবেন। আমার আম্মা এখনো জীবিত আছে, আমার আম্মার জন্য দোয়া করবেন। আর আমার জন্য দোয়া করবেন যে আমি যেন কাজ করতে পারি, আমি যেন ওভারঅল আপনাদের সবার মন রক্ষা করে যেন চলতে পারি, আপনাদের সবার জন্য মন মতন কাজ করে যেতে পারি। এর জন্য আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আর কথা না বাড়িয়ে আমি আবারও বোরহান ভাইয়ের কাছে ফ্লো দিয়ে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বিদায় নেওয়া কিছু নাই, মানে অপু ভাই, আমাদের অপু ভাইয়ের একটা ড্রিম আছে আপনাদের সাথে শেয়ার করি। অপু ভাইয়ের ড্রিম হলো অপু ভাই ট্রেনার হবে। তো আজকে কিন্তু অপু ভাই ট্রেনিং চলতেছে, অপু ভাই কিন্তু আজকে ট্রেনিং করাইতেছে আপনাদের। যাই হোক, এবার আমি আপনাদেরকে লিস্ট ধরে ধরে নাম এবং এটার পরিমাণটুকু একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন আমাদের এই প্যাকেজটা হচ্ছে মান্থলি গ্রোসারি প্যাকেজ। এটাতে মসুর ডাল দেশিটা 1 কেজি, আটা 2 কেজি, চিনি 2 কেজি, লবণ 1 কেজি, সয়াবিন তেল 2 লিটার, সরিষার তেল আধা লিটার আর কি। তারপরে টুথপেস্ট একটা, মেডি প্লাস যেটা, টুথব্রাশ একটা, হলুদের গুঁড়া আধা কেজি, মরিচের গুঁড়া আধা কেজি, ধনিয়া 200 গ্রাম, ভিমবার 2টা, ওই যে প্লেটের যে হয়, হুইল পাউডার 1 কেজি, কাপড় ধোয়ার যে হুইল পাউডার 1 কেজি, লাক্স সাবান 4টা, ভিম লিকুইড যেটা ওই যে ডিশ ওয়াশ যেটা এটা একটা, চা পাতা 400 গ্রাম, তারপরে গুঁড়া দুধ হলো 1 কেজি, কটন বাড যে কাঞ্চুর কাজে কটন বাড হলো 1 প্যাকেট, মাজুনি যেটা এটা হলো 2টা। এই সব কিছু মিলে আপনারা খেয়াল করে দেখেন, এই লিস্ট যদি ধরেন প্রতি মাসে কমপক্ষে একটা ফ্যামিলি এই বাজারটা চোখ বন্ধ করে যে কোনো জায়গা থেকেই করে। সে নিজে যে এই হোক আর অন্যকে দিয়ে আনাই হোক করে, এখানে সে কিন্তু ডেস্টিনি পয়েন্ট পায় না। কিন্তু অপু ভাই সালাফি ট্রেডার্স থেকে এই সেম প্রোডাক্টটাই যদি আমরা কিনি, একে তো আমরা প্রোডাক্ট পাবো, পয়েন্ট পাবো, প্লাস পয়েন্ট হলো আমাদের অপু ভাইয়ের নিজস্ব তত্ত্বাবধানে ওই প্রোডাক্টটা কিন্তু কাস্টমারের কাছে পৌঁছাই দেওয়া হবে ঢাকায় এবং ঢাকার বাইরে। ঢাকার বাইরে হলে কুরিয়ারে, আর ঢাকার ভিতরে ওনার ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ম্যান ঢাকার যে কোনো জায়গায় প্রোডাক্ট পৌঁছায় দিবে। আপনারা যারা রমাদান ফুড প্যাকেজ নিছেন আপনারা কিন্তু দেখছেন একদম দিনেরটা কিন্তু দিনে উনি পৌঁছায় দিছে। তো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে। ডেলিভারি চার্জ কিরকম হবে, প্রোডাক্ট প্রাইস, পয়েন্ট সবগুলো আমরা বিস্তারিত ধীরে ধীরে আপনাদেরকে জানাবো। আজকে জাস্ট আমরা আপনাদের কাছে এই জিনিসটা একটু কি করলাম, ডেমো করলাম। আর শেষে কিন্তু গান আছে, আজকে আমরা গান গাবো। আর ওই যে ওই ব্যবসায়িক কার্যক্রম এবং গান মনের আনন্দে, মানে আপনি যেই কাজটা করেন এটা যদি আপনার মনের ভিতরে ভালো লাগা তৈরি না করে, তাহলে আসলে এই কাজে আপনি কখনো এভারেজ লাইফ লিড করতে পারবেন, বাট সফল চূড়ান্ত লেভেলে যেতে পারবেন না। তো আমরা চেষ্টা করি গল্পে গল্পে ছন্দে ছন্দে, উপরে এখানে আইলেই ওই যে খমক টমক বাজারে যে আমরা গান গাই, কথাবার্তা কই, গল্প গুজব করি, এই চামা খাই, এইগুলা করতে 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 দেখেন কত দিক দিয়ে কিভাবে কি কি ব্যবসা শুরু হয়ে যায়। একটু কথা বলি। জি জি। আমার আর বোরহান ভাইয়ের ফিলোসফি হচ্ছে এটাই যে ভাই আমরা কাজকে কাজে রাখবো না, আমরা কাজকে খেলার মাধ্যমে নিয়ে যাব। মাঠে আমরা খেলছি, ব্যথা পাইছি, আনন্দও পাইছি, ব্যথার কথা চিন্তা করি নাই, আনন্দের কথা চিন্তা করছি। আমরা মাঠে খেলতে গেছি, খেলাটাকে প্রাধান্য দিছি। তো এই জায়গায় আমার ফিলোসফি, বোরহান ভাইয়ের ফিলোসফি হচ্ছে যে এরকম যে আমাদের ম্যাচ অটোমেটিক হয়ে যাবে, ম্যাচিং হবে, কমিশনও পাবো, আবার কাজও হবে, আবার বিনোদনও থাকবে। সবকিছু মিলে ওভারঅল যদি আমরা কাজটা করি তাহলে কাজটাকে আমাদের কাজ মনে হয় না, কাজটাকে তখন আমাদের মনে হয় একটা খেলা। তো আমি আর বোরহান ভাই সবসময় এই কথাটাই বলি যে ভাই আমরা কিন্তু খেলতে খেলতে একসময় ডায়মন্ড, মানে পিএইচডি, ডায়মন্ড, হ্যাঁ, ক্রাউন এক্সিকিউটিভ, ক্রাউন অ্যাম্বাসাডার কিন্তু হয়ে যাবো। বোরহান ভাই কয় ভাই আপনি এই জিনিসটা একদিন অবশ্যই আপনি একদিন হইবেন, আপনি চিন্তা করেন না, যে দেখবেন যে এরকম নিজেদের প্রোডাক্ট নিজেরাই ব্যবহার করতে 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 একসময় আমরা ডায়মন্ড হয়ে গেছি ইনশাল্লাহ। তো আবারও বিদায় নেই, বোরহান ভাইকে ফ্লো দিয়ে আর কি, বোরহান ভাইয়ের পাশেই আছি। তো বোরহান ভাই কথা বলুক, আমি আছি পাশে। জি, আসসালামু আলাইকুম। মানে অপু ভাই আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, সেই 2000 ব্যাক টু দা ইয়ার 2010 or 11 অপু ভাই কিন্তু প্রায় একটা কথা কইতো যে ভাই আমি সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডিটা আমাদের এখন কি হবো না হবে এটা বুঝি না, ভাই আমি ট্রেনিং করাইতে চাই। তো আজকে কিন্তু অপু ভাই কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেল, উনি কিন্তু ট্রেনিং করাইতেছেন এবং আপনারা জেনে আনন্দিত হবেন। অপু ভাইয়ের টোটাল টিম এবং সবকিছু মিলে অত্যন্ত গোছালো ভাবে উনি একেবারে ওনার টিমের অনেকেরই সেন্টার অ্যাক্টিভ করাইছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন, এই ব্যবসাটা ওনার ট্রেডিশনাল ব্যবসা, আবার এই সেম প্রোডাক্টটাই ওনার ডিস্ট্রিবিউটররা নিয়ে কিন্তু 10 পয়েন্টের করতেছে, কি করতেছে, সেন্টার অ্যাক্টিভ করতেছে। তার মানে ওনার একসাথে দুই কাজ হইতেছে, একদিকে ওনার পয়েন্টও হিট হইতেছে, আবার আরেকদিকে ওনার ট্রেডিশনাল ব্যবসাটাও হইতেছে।
তো এই যে চমৎকার একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা নিয়ে আসছেন আমাদের বিজনেস গুরু তারুণ্যের আইকন এবং আমাদের অনারেবল সিইও, যাকে আমি কমরেড বলি, আমাদের কমরেড, এই ডেস্টিনির নবজাগরণের অগ্রসৈনিক, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আজকে ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসছেন। আপনারা জানেন সিলভার, গোল্ড, পিএইচডি, রয়্যালটি কমিশন 12, 15, 20 হাজার টাকা অনেকে কিন্তু গত সপ্তাহে পাইছে। আগামী কালকেও মনে হয় আবার সিলভার, গোল্ড, রয়্যালটি এগুলা ঘোষণা হবে। তো জনাব আশরাফুল আমিন আমাদের কমরেড, ওনার সাথে তো আপনার যে একবার সাক্ষাৎ হয়েছে, কথা বলতে হয়েছে, ওনার ব্যাপারে নিয়ে আপনার যদি কিছু বলার থাকে এবং ডেস্টিনি পরিবারের উদ্দেশ্যে আমাদের কমরেডকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, আবারও ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আশরাফুল আমিন স্যারের ব্যাপারে, বসের ব্যাপারে কি বলবো, একটা কথাই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আরো নেক হায়াত দান করে, সেই জন্য আরো কিছুদিন আমাদের সাথে যেন থাকে, আমাদের জন্য সঠিক দিক নির্দেশনা যেন দেয়। এমন একটা সময় যখন ভালো ভালো বড় বড়, যাক সবকিছু না বলি বোরহান ভাই বলবেন, কিন্তু সে কিন্তু চলে যায় না, সে কিন্তু আগলা ধরে রাখছে ডেস্টিনি 2000 লিমিটেড। সিইও স্যার আমার অনেক পছন্দের একজন ভাজন, বিজনেস শিখার কাছে, বিজনেস শিখার জন্য তাকে আমি গুরু মানি, মাইনা যাব, আগেও মানছি, এখনো মানি, ভবিষ্যতেও মানব। তার কাছ থেকে শুধু একটা জিনিসই শিখছি, যে যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। তুমি কালোকে সাদা বলতে পারবা না, সাদাকে কালো বলতে পারবা না, কালোকে কালোই বলতে হবে, সাদাকে সাদাই বলতে হবে। তো এই যে তার যে একটা কথা, তো তার এই একটা কথা শুধু বিজনেস পারপাস না, ডেস্টিনি 2000 লিমিটেড এই জন্য না, বাইরেও আমি দেখছি যে আমার জীবনে অনেক কাজ লাগছে। অনেক জায়গায় অনেক কথা বলা লাগে না, ছোট ছোট কথায় কাজ হয়ে যায়, কাজ হচ্ছে, ইনশাআল্লাহ সামনেও হবে। তো আশরাফুল আমিন স্যারকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করে, সেই জন্য আমাদেরকে আরো দূরে নিয়ে যায়, তার চিন্তা ভাবনা দিয়ে, তার বিজনেস আইডিয়া দিয়ে। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ দেশের ভূমি কম, জনসংখ্যা প্রচুর। তো এই ভূমি কম বা জায়গা কম, জনসংখ্যা প্রচুর, এটা নিয়ে যে তার যে সামনে যে একটা সুন্দর একটা প্ল্যানিং, সেটা মিটিংয়ে শেয়ার করে, তো আমরা শুনি, দেখি, বুঝি, তো তখনই বুঝতে পারি যে এই লোকটার ভীষণ দূরদৃষ্টি, বা ভবিষ্যতে এই রকম গ্যাদার্ড পিপল নিয়ে যে তার যে একটা চিন্তা ভাবনা, তার যে একটা ইমোশন দেশের জন্য, দেশের মানুষের জন্য, শুনলে শুধু শুনতে মন চায়। আর আমি আছি, কে আছে না আছে আমি জানি না, আমি বসের সাথে আমি আছি। আমি আব্দুল্লাহ খান অপু, সালাফি ট্রেডার্সের ওনার, ই শপের ওনার, ডেস্টিনি 2000 লিমিটেডের। আমি রফিকুল আহমেদ স্যারের সাথে আমি আছি। স্যার শুধু বিজনেস আইডিয়া আমাদেরকে দেয়, আমরা বিজনেস ডেভেলপ কীভাবে করতে পারি, আমরা কীভাবে স্বাবলম্বী হবো, কীভাবে আমরা নিজেরা উন্নত করবো, কীভাবে আমরা আমাদের পরিবারকে উন্নত করবো, এইসব নিয়ে চিন্তা ভাবনা সারাক্ষণই সে এগুলি নিয়ে আর কি আমার মনে হয় ভালো। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করি। আমি বেসিক্যালি আব্দুল্লাহ খান অপু দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করে। আশরাফুল আমিন স্যারকে আমাদের এইরকম বস দরকার, আমাদের এরকম একজন লিডার দরকার, আমাদের এরকম একজন সহযোদ্ধা আমাদের দরকার, যার কথা না বললে না, যার কথা বলতে গেলে শুধু বলতেই মন চায় যে স্যার আমাকে এমন একটা কথা বলছে যে অপু শোনো, তুমি যদি ভালো করতে চাও, তুমি আগে মানুষকে ভালো করতে হবে। যদি মানুষকে তুমি ভালো করতে পারো, তাহলে তোমার জন্য ভালো কিছু রেডি হয়ে আসে। আমি সবসময় স্যারের এই কথার উপর ভিত্তি করে আমি চেষ্টা করি যে সবসময় মানুষকে কিভাবে ভালো করা যায়। আর বরাবরই একটা কথা আমি বলবো যে বোরহান ভাই কিছুক্ষণ আগে বলছে যে ট্রেনারের, তো আমি কিন্তু এই ট্রেনার স্বপ্ন দেখছি বোরহান ভাইয়ের লেকচার শুনে বা বোরহান ভাই ট্রেনিং করার পরে। বোরহান ভাই যে 2009, 10, 11 কথাই বলি, ওই সময়কার কথাগুলো এখনো আমি মাইনা চলি। 2026-এ অনেক কথাই আছে, এগুলি বললে অনেক দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এটা তার একদিন দুদিনের কথা না, আর 2-1 মিনিটে এগুলি শেষও হবে না, আর হওয়ারও না। তো সবার পরিশেষে একটা কথাই বলবো, আপনারা যারাই আছেন আমার জন্য দোয়া করবেন, ডেস্টিনি 2000 লিমিটেডের জন্য দোয়া করবেন। আর রফিকুল আহমেদ স্যারের কথা না বললেই না, তার জন্য দোয়া করবেন। রফিকুল আহমেদ স্যারের কীভাবে তার হাত শক্ত করা যায়, আমরা ছোট ছোট কাজের মাধ্যমে এইভাবে কাজ করে তার হাতকে আমরা শক্ত করব। আর ট্রেনার ইনশাআল্লাহর মধ্যে বোরহান ভাই যেহেতু বলছে, তা আমি না চাইলেও সে আমার কোনো না কোনোভাবে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আমাকে সে তৈরি করবে। এটা আমি জানি, এটা আমি বুঝতে পারি যে বোরহান ভাই আজকে একটা বিচি ফলাইছে, এটা যে কবে গাছ হবে, কবে ফল দেবে, এটা সে বিচি ফলানোর আগে সব কিছু দেখা ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন বোরহান ভাইয়ের ভিতরে এই গুণটা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। খুব ভালো মনের মানুষ। আর ওই যে একটা কথা বললাম
যে আমাদের এই জায়গায় কাজটাকে কাজ মনে করি না, একটু বিনোদনও থাকে। বোরহান ভাই খুব সুন্দরভাবে গান গায়, আমি টুকটাক একটু বাজাই, আমার কিন্তু কোনো ওস্তাদ নাই বা আমি তোর কাছ থেকে শিখি নাই ক্ষমতা, তো ভুল ভ্রান্তি হইতেই পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবার পরিশেষে একটা কথা বলবো, এই যে মান্থলি গ্রোসারি প্যাকেজটা যেটা 19টা আইটেম নিয়ে যেটা আমি রেডি করছি, তো আপনারা সবাই একজন একটা করে নিয়ে ব্যবহার করে দেখবেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনারা এটা ফল পাবেন। প্রত্যেকটা জিনিস কাজের জিনিস, প্রত্যেকটা জিনিস। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে টাকা দিয়ে আপনারা কোনো ফালতু কোনো কিছু কিনেন নাই, এমন কোনো কিছু কিনেন না যেটা পরিবারে লাগে না। টাকা দিয়ে আপনারা এমন কিছুই প্রোডাক্ট কিনছেন, এমন প্রোডাক্টটাই নিছেন যেটা পরিবারে লাগে, নষ্ট হয় না, ফালানোর মতো কিছু নাই। যে ওই যে কিনছি এক কাপ সোয়াবিন তেল ব্যবহার করছি, পরে পুরো সোয়াবিন তেলটা ফেলাই দিলাম, এটা এই প্রোডাক্ট না। চিনি 1 চামচ দিয়ে শরবত খাইলাম, পরে সব ফেলাই দিলাম, এটা এই প্রোডাক্ট না। আটা একদিন রুটি বানায় খাইছি, পর সব আটা ফেলাই দিচ্ছি, এটা এইরকম না। এই জায়গায় ইনশাআল্লাহর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টেই আমার বিশ্বাস যে পুরোটাই ব্যবহার হবে, 100% ব্যবহার হবে। এই জায়গায় অযৌক্তিক বা প্রয়োজনের বাইরে কোনো প্রোডাক্ট আমি রাখি নাই। তো আপনাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, একটা রিকোয়েস্ট থাকবে, ছোট ভাই হিসাবে, সহযোদ্ধা হিসাবে আমাকে এই প্রোডাক্টগুলো পারচেস করে বা নক করে আমাকে জানাবেন, আমি খুব খুশি হব। আর সর্বোপরি আবার বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বস, আমাদের স্যার, সিইও ডেস্টিনি 2000 লিমিটেডের আশরাফুল আমিন স্যারকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নেখায় দান করে। সবাই আমরা তার জন্য দোয়া করবো। আর আমরা নিজেরা নিজেদের প্রোডাক্ট ব্যবহার করতে 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 যদি একটা সময় যদি আমরা ডায়মন্ড পিএইচডি হয়ে যাই, ওটার যে কমিশনটা ম্যাচিং যে ইয়েটা হয়, ওটাই তো অনেক, আলহামদুলিল্লাহ। জি, আজকে এই পর্যন্তই আমি কথা বলতে চাচ্ছিলাম, বা আর কথা না বলি, কিছু কথা জমায় রাখি, ভবিষ্যতেও তো বলতে হবে, ঠিক না? তো এক কথা যদি সবসময় বলি, তো আপনি বস্তা চাললে বস্তা তো আপনারা ছাড়বে না। এই যে দেখছেন বোরহান ভাই, এই যে আমি যতই চেষ্টা করি যে আমার আগে অনেকে খুব ভালো বলছে, আমার পরে অনেকে খুব ভালো বলবে, তা আমি এখন বিদায় নিলাম, এই কথা বললাম, যতই চেষ্টা করতেছি যে মানে স্কেপ করার জন্য, বোরহান ভাই আমার বস্তা তো, আমি বস্তা ছাড়তে চাই, বস্তা তো আমার ছাড়তেছে না। অবু ভাই ট্রেনিং চলতেছে, বুঝছেন? অবু ভাই ট্রেনিং চলতেছে। অবু ভাই সামনে যে স্টেজে কাঁপাইবো না, স্টেজ কাঁপাইবো, তো এটার যে রিহার্সাল চলতেছে। জি, দোয়া করবেন যদি আমার কথা যদি আপনাদের শুনতে ভালো লাগে, যদি আমার কথা, সবাই কথা বলে কিন্তু সবার কথা কিন্তু সবার শুনতে ভালো লাগে না। তো আমি এমন একটা মানুষ পাইছি বোরহান ভাইকে, আমার খিদা লাগে না, সে যখন কথা বলে না, আমার না খিদা লাগে না, তার কথা শুনতেই মন চায়, মুগ্ধ হয়ে যায়। আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে কি দিছে, অ্যাটলিস্ট আমার কাছ থেকে সে এই জিনিসটা পাইছে যে আমি আব্দুল্লাহ খান অপু বোরহান ভাইয়ের কথা শুনলে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার জন্য দোয়া করবেন। যেহেতু ট্রেনার হওয়ার খুব ইচ্ছা আমার, খুবই স্বপ্ন দেখি, আমি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই, আমি নিজের সাথে নিজে কথা বলি, চেষ্টা করি যে আমার প্রোনাউন্সিয়েশন বলেন, উচ্চারণ বলেন, এগুলো একটু চেক দেওয়ার জন্য, এগুলি করার জন্য। তা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ট্রেনার হইতে পারি। তো আবারও বলবো, কথা বললে তো সারাদিন কথা বলা যাবে, তবে কাজের কথা বললে মনে হয় ভালো, পয়েন্ট আকারে কাজের কথা 2-4 মিনিট বলবো, আশা করি ওইটাই মনে হয় ভালো। হ্যাঁ, সারাদিন কথা বললাম, কি পড়াইছি না পড়াইছি আমি নিজেও বুঝলাম না, ছাত্রছাত্রীও বুঝলো না। হ্যাঁ, মাস শেষে যে আমি স্কুলে থেকে বেতন নিলাম, আমি ওইরকম টিচার হইতে চাই না। আমি ওইরকম টিচার হইতে চাই যে সরায়াতে আম, জাস্ট একটা শব্দতে একটা আম, সরায়াতে আম, এইটাকে আম বলে। আমের ভিতরে অনেকগুলো ধরন আছে। এইভাবে যদি আমি সরায়াতে আম, যদি ছোট্ট একটা জিনিস যদি আমি শিখাইতে পারি, আমার কাছে মনে হবে যে আমার ভালো লাগবে, যে না আমি একটা ছোট্ট হইলাম, একটা জিনিস পিওর শিখাইতে পারলাম। তো এইরকম আমি সবসময় চাইবো, বা আমি চাই অল্প শিখাবো, ভালোটা শিখাবো, এবং পারফেক্টলি ইনফরমেশনটা ট্রান্সফার যেন হয়, ওই দিকে আমি ফোকাস, ওই দিকে আমি ধ্যান রাখবো, খেয়াল রাখবো। তো এইগুলি কিন্তু সবই আমার গুরু বোরহান ভাইয়ের কাছ থেকে আমার পাওয়া। এই সেই 2009-10-11 কথা বলি, আরো 9-10-এর কথা। তখন কিন্তু বোরহান ভাই আমার বলছিল যে ট্রেনিং নিতে এইরকম করে, যে আমি আপনাকে একটা কথা বললাম, ওই কথাটা আমি আপনাকে বুঝাইতে পারলাম না, তো ওই কথাটা বলাটাই আমার হয়েছে বেহুদা বোকামি। আমি আপনাকে একটা কথা বলছি, ওই কথাটা আপনাকে বুঝাইতে পারছি সরল বাক্য দিয়ে, সুন্দরভাবে, সহজভাবে, তো ওইটাই মনে হয় সঠিক। আর ওই সময় বোরহান ভাই যে ওই যে সরল বাক্য দিয়ে যে আমার, শুধু আমাকে না, মানে সবাইকেই তো ট্রেনিং যখন নেয়, তখন তো 1 থেকে 150 জন মানুষ থাকে। তো
তো সবাই কিন্তু শুনছে, তো আমার কাছে মনে হয় না তার ওই কথাগুলা বাদ বাকি কে কতটুকু মনে রাখছে বা মনে ধারণ করে বিগত এই কয়েকদিন চলাফেরা করছে আমি জানি না, কিন্তু তখন থেকে আমি এখন পর্যন্ত ইনশাল্লাহ সামনে ভবিষ্যতেও আমি তার এইসব কথাগুলো মাইনা চলি। তো বোরহান ভাই যে তোমার গুরুজন, আমার বড় ভাই, আমার পছন্দের ভাজন, তো তার কাছ থেকে এইসব ছোটোখাটো জিনিসগুলো আমার নেওয়া, তো তার কাছ থেকে দেখেই সবচেয়ে থেকে বড় কথা যে আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ট্রেনার হবো। যখন বোরহান ভাই কথা বলতো স্টেজে দাঁড়ায় আমি ফলো করতাম যে বোরহান ভাই কীভাবে কথাগুলো বলে, এই কথাটার পিছনে কী আছে, সামনে কী আছে, ডাইনে কী আছে, বামে কী আছে, এগুলো চেষ্টা করতাম, খেয়াল করতাম। তো বোরহান ভাই সবসময় একটা কথাই আমার, শুধু আমাকে না সবাইকেই বলতো যে আপনি যেমনে মন চাই হেমনে কথা কন, শুদ্ধ ভাষায় কন, অশুদ্ধ ভাষায় কন, পারেন বা না পারেন ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে যে আপনি যে কথা বলতেছেন কে শুনতেছে, তারা কি আপনি বুঝাতে পারতেছেন কিনা, এবং আপনার কথা শুনে সে বসে আছে কিনা, বিরক্ত হচ্ছে কিনা, আপনি এগুলো একটু খেয়াল করেন। তো ওই কথাগুলোই আমি মনে করে চলি যে আমার ইন ফিউচার মানে বিগত ব্যবসা বাণিজ্যতে যাই বলেন না বলেন, আমার এইসব কাজগুলো, আমার এইসব ট্রেনিংগুলো আমার জীবনে কাজে লাগছে। তো ডেস্টিনির আরেকটা প্যাকেজ আছে, ট্রেনিং প্যাকেজ, যেটা আমাদের বস আশরাফুল আমিন স্যার নিজে এটা দেখে। তো আমরা অনেকেই চাইবো যে কাজ যদি করতেই হয়, যদি কাজ করার ইচ্ছা থাকে ডেস্টিনি 2000 লিমিটেডে, তো এই মান্থলি গ্রোসারি প্যাকেজের সাথে সাথে একটা ট্রেনিং প্যাকেজ নিয়েও আপনারা কাজ করতে পারেন। এতে বোঝা যাবে যে এই জায়গায় যে মার্কেটিং যে প্ল্যান, হ্যাঁ, বিজনেস ক্যালকুলেশন, অনেক খুঁটিনাটি জিনিস আছে যেগুলো ট্রেনিং প্যাকেজে আপনারা পাওয়া যাবে। আর আমার যে প্যাকেজগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনারা এগুলো ফ্যামিলিতে লাগি, হ্যাঁ, এমন কোনো প্রোডাক্ট আমি এই জায়গায় রাখি নাই যে আপনারা 1 চামচ ব্যবহার করে বা অল্প একটু ব্যবহার করার পর পুরাটা ফালাই দিতে হবে, এরকম কোনো প্রোডাক্টই রাখি না। সো আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করে দেখবেন, MS সালাফি ট্রেডার্সের এই শপ ডেস্টিনি 2000 লিমিটেডের যে মান্থলি গ্রোসারি প্যাকেজটা যেটা আমরা করলাম 19টা আইটেম দিয়ে, তো এটা আপনারা ব্যবহার করে দেখবেন। আশা করি ভালো হলেও আমাকে বলবেন, খারাপ লাগলো আমাকে বলবেন, এতটুকু আমি কিন্তু আপনাদের কাছে পাই, এতটুকু আমি আপনাদের কাছে পাই। তো আর বক্তব্য দীর্ঘিত না করি, বোরহান ভাই আসছে, বোরহান ভাই কথা বলুন, আমি শুনি। জি বোরহান ভাই। অপু ভাই ঘামাই গেছে, আমরা যে লাইভ করতেছি ফ্যান ট্যান সব বন্ধ করে, তো সাউন্ডের লেগে অপু ভাই ঘামাই গেছে। যাই হোক, আজকে যেই অপু ভাইকে আপনারা দেখতেছেন, ইনশাল্লাহ এই অপু ভাই এক সময় দেখবেন চীনমৈত্রী সম্মেলনে ওনার অ্যাসোসিয়েটদেরকে নিয়ে, ওনার টিমের 3-4 হাজার ডিস্ট্রিবিউটর নিয়ে উনি প্রোগ্রাম করবে, এবং অপু ভাই হবে ওই প্রোগ্রামের চিফ ট্রেনার, এবং তখন থাকবে আমাদের অপু ভাই ডেস্টিনির ডায়মন্ড এক্সিকিউটিভ। অপু ভাই আপনাকে অগ্রিম অভিনন্দন জানাই রাখলাম ডায়মন্ড এক্সিকিউটিভের জন্য। আর অপু ভাইয়ের প্রতি আসলে আরো বেশি কৃতজ্ঞ। আমার স্পষ্ট খেয়াল আছে 2010-11 সালের দিকে হবে, ওনার বাসায় মানে অফিস তো মিরপুরে, অফিস ছিল, অফিস করে রাত্রেবেলা ক্লোজিং সব গেস্ট ফলো আপ করে, এমন কোনো দিন নাই অপু ভাইদের বাসায় যায় খাই নাই, থাকি নাই। এবং বিশেষ করে অপু ভাইয়ের পরিবারের, বিশেষ করে আন্টির প্রতি এত কৃতজ্ঞ। আন্টির সাথে ইনশাআল্লাহ দেখাবো, আপনারা দোয়া করবেন। আন্টিকেও আমরা ডায়মন্ড বানাবো। আন্টিও অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত মানে দারুণ বিহেভ করা একজন মানুষ, ছেলেদের মতো আমাদেরকে নিজের, অপু ভাইকে যেভাবে আন্টি দেখতেন একইভাবে আমাদেরকেও কিন্তু সন্তানের মতোই দেখতেন। তো এই কারণে বোরহান ভাই আমার আম্মাকে সাইকেল এক্সিকিউটিভ বানাইছে ওই আমলে, আমার আম্মা সাইকেল এক্সিকিউটিভ হোল্ডার, আমার আম্মা সাইকেল হোল্ডার, আন্টি কিন্তু সাইকেল হোল্ডার। তো ইনশাআল্লাহ আন্টিকেও আমরা দ্রুত এক্সিকিউটিভ পিএইচডি ইনশাআল্লাহ বানাই দেব। আর এই যে এই ব্যবসাটা যে অপু ভাই দাঁড়াই গেছে, এই ট্রেডিশনাল ব্যবসাটা অপু ভাই দীর্ঘ 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা, এই যে ব্যবসাটা দাঁড় করাইছেন, ওনার এই অভিজ্ঞতাটা কিন্তু আজকে এখন ডেস্টিনির 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের জন্য কাজে লাগতেছে। তো আজকে আমরা জাস্ট আবার একটু হালকা সামারি দিয়ে আমরা গানে ঢুকে যাবো। আজকে অপু ভাই কিন্তু খমক বাজাইবো আর আমরা আজকে গান করব। আমি আবার একটু আইটেমগুলো একটু আপনাদেরকে বলে দেই। হ্যাঁ, শিওর। দেখছেন তো, আমরা কিন্তু এইভাবেই আমরা গল্প গুজব করতেছি, খাইতেছি, ফিরতেছি, গান করতেছি, মজা করতেছি, আনন্দ অনুষ্ঠান করতেছি। এর ভিতরেই রমাদান ফুড প্যাকেজ সেল হইতেছে, ওই যে এর ভিতরেই ধরেন আপনার প্রোডাক্ট সেল হইতেছে, এর ভিতরেই ধরেন ব্যবসা বাণিজ্য হইতেছে। মজায়, আনন্দে, উল্লাসে আমরা ইনশাআল্লাহ ব্যবসা করব। তো আমি আবার একটু এক নাগালে একটু বলি, দেশি ডাল, মসুর ডাল 1 কেজি, আটা 2 কেজি, চিনি 2 কেজি, লবণ 1 কেজি, সয়াবিন তেল 2 লিটার, সরিষার তেল 1/2 কেজি, টুথপেস্ট 1টা, টুথব্রাশ 1টা, হলুদের গুঁড়া 1/2 কেজি, মরিচের গুঁড়া 1/2 কেজি, ধনিয়া 200 গ্রাম, ভিমবার 2টা, হুইল পাউডার 1 কেজি, লাক্স সাবান 4টা,
ভিম লিকুইড ডিশওয়াশ একটা, চা পাতা 400 গ্রাম, গুঁড়া দুধ 1 কেজি, কটন বাড 1 প্যাকেট, তারপরে হলো মাজুনি হলো 2টা। তো এটার টোটাল বিষয়গুলো আমরা আরো ইন ডিটেইল নেক্সট টাইমে আলোচনা করব। এটার প্রাইসটা কিরকম হবে, পয়েন্টটা কিরকম হবে, তারপরে ডেলিভারি সিস্টেমটা কিরকম হবে, ডেলিভারি চার্জটা কিরকম হবে, যেহেতু ডেলিভারি চার্জ কাস্টমারকে দিতে হবে, একদম কাস্টমারের বাসা পর্যন্ত পৌঁছাই দেওয়া হবে। যারা রমাদান ফুড প্যাকেজ রমজান মাসে নিছেন আপনারা কিন্তু আমাদের এই সার্ভিসটা অলরেডি কিন্তু পাইছেন। তো এই হলো মূলত আলোচনা, ব্যবসা হয়ে গেল। এবার আসেন আমরা একটু গান টান করি, আর আগামী লাইভে আমরা আরো বিস্তারিত ইনশাআল্লাহ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক অপু ভাই আসেন তাহলে আমরা শুরু করে দেই। লালনের একটা গান করি, একটা ভাব সঙ্গীত। এটা হলো আপনার একটা ভজন সঙ্গীত বলতে পারেন, বা দেহতত্ত্ব বা মুর্শিদি গান বলতে পারেন, বা ভাবের গান বলতে পারেন। অপু ভাই শুরু করে দেন। আমাদের প্রোগ্রাম শেষ করে দেব। তো ভাই গানটা হলো যে অজাত খবর না জানিলে কিসের খবর। আমি আপনাকে আগে একটু ইন্ট্রো দিই, আপনি এর ভিতরে সিস্টেম ধরে নেন। যেমন এই গানটা হলো এরকম, যে নূরে নূর নবী আমার, যে নূরে নূর নবী আমার, তাহে আরশ বারি, অজান খবর না জানিলে কিসের ভোগিনী, অজান খবর না জানিলে কিসের ভোগিনী, যে নূরে নূর নবী আমার, যে নূরে নূর নবী আমার, তাহে আরশ বারি, অজান খবর না জানিলে কিসের ভোগিনী, অজান খবর না জানিলে কিসের ভোগিনী। বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা, বলবো কি সেই নূরের ধারা, নূরেতে নূর আছে ঘেরা, ধরতে গেলে না যায় ধরা, ধরতে গেলে না যায় ধরা, চলছে দেবী জোরি, অজান খবর না জানিলে কিসের ভোগিনী, অজান খবর না জানিলে কিসের ভোগিনী, হে নূরে নূর নবী আমার, হে নূরে নূর নবী আমার, তাহে আরশ বারি, অজান খবর না জানিলে কিসের ভোগিনী, অজান খবর না জানিলে কিসের ভোগিনী। লা 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 লা
যাই হোক, অপু ভাই। ক্ষমা করে দিবেন, আমার কোনো টিচার নাই, আমি হুদাই টুংটাং করি। ভাই সাহস দিল দেখে যে আজকে ফার্স্ট একটু মানে লাইভে বলেন বা ভিডিও করেন বা যাই হোক একটু বাজাইলাম। ভুল হইতেই পারে, ভুল হয়েছে এটাই স্বাভাবিক, আমাকে ক্ষমা দৃষ্টি দেবেন। যাই হোক, অপু ভাই কিন্তু ভালো খমক বাজায়, দেখছেন তো। তো সামনে দেখবেন আমরা গান গাইতে গাইতে আনন্দে নাচতে নাচতে ইনশাআল্লাহ পিএইচডি হয়ে যাবো, নাচতে নাচতে গান গাইতে গাইতে ডায়মন্ড হয়ে যাবো। আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন এমন এক কনসেপ্ট উনি তৈরি করছে, যেই কনসেপ্টে অপু ভাই কালকে একটা চমৎকার কথা বলছে, আমার ভালো লাগছে। উনি বলছে যে আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন উনি যে কনসেপ্ট তৈরি করছে, এই কনসেপ্টে 25 বছর লবণ কিনার, 25 বছর ধরে কেউ যদি লবণ কিনে, সঠিক। 25 বছর পরে হ্যাঁ ডায়মন্ড হয়ে যাবে। এই হলো বিশ্বাস সেই করা, শুধু লবণ কিনা যান, 25 বছর পর যদি ডায়মন্ড না হইছেন, আমার বাড়ি ঘরে সব ঠিকানা আমি দিয়ে দিই, মাইশা আমার দুই। এক্স্যাক্টলি, এই হলো সেই মার্কেটিং প্ল্যান। তো যাই হোক, আজকে ব্যবসায়িক আলোচনা হলো, গল্পগুজব হইলো, গান টান হইলো। আগামী সপ্তাহে আবার দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। দুনিয়া পাগল ছাড়া চলে না, পাগল ছাড়া গিয়ে গান তারা থেকে এটা থাকলো, ফ্যান বন্ধ তো গরম লাগতেছে। এটা আরেকদিন আমরা এসি রুমে যখন আমরা প্রোগ্রাম করবো তখন মনে করেন যে পাগল ছাড়া দুনিয়া চলে না, তখন গান বলবো। ওই যে গানটা হলো কি জানেন, ওই যে পাগল ছাড়া দুনিয়া চলে না, ওই গানটা এটা আরেকদিন গাবো না। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকেন। অপু ভাই, শেষ মুহূর্তে যদি ডেস্টিনি পরিবারের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। ধন্যবাদ। ডেস্টিনি পরিবারের উদ্দেশ্যে একটা কথা বলার, একটা জিনিসে আসেন আমরা সবাই আবার আগের মতন একটা পরিবার, একটা ছাতা নিচে চলে আসি। দুঃখ সুখ আনন্দ বেদনা যাই আছে আমরা আমাদের নিজেদের ভিতরে বন্টন করি, ভাগাভাগি করে নেই। এতে আমাদের কাজও সোজা হবে, দুঃখ কমে যাবে, আনন্দ বেড়ে যাবে। আমি সোজা বাংলা যেগুলো বুঝি ভাই, আমি ব্যবসা করি ডেস্টিনি 2000 লিমিটেডের আমি একজন সৈনিক। আমার বিজনেসের আগে আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন সৈনিক। তো ডেস্টিনি 2000 লিমিটেডের যে কাজ করছিলাম বিদে আজকে বিগত 5-6 বছর ধরে আমি এই যে ট্রেডিশনাল মার্কেটিং এর দোকানদারি করতে পারতেছি। আমাদের এই যে এলাকারই বাজারে রজনীগন্ধা সুপার মার্কেট, আগে যেটা প্রচলিত ছিল সৈনিক ক্লাবের পাশে, আপনাদের সবাই দেওয়া MS সালাফি ট্রেডার্স, রজনীগন্ধা সুপার মার্কেট, দোকান নাম্বার C40। এই জায়গায় আসবেন, ইনশাল্লাহ আমাকে পাবেন ইনশাল্লাহ। আর আমাদের বাজার বন্ধ থাকে সপ্তাহে একদিন, রবিবার। জি, আমার জন্য দোয়া করবেন। আর ওভারঅল সবার কাছ থেকে আমি আবারও একটা জিনিস চাইবো, আপনারা আমাকে একটু আগায় নিয়ে যান। এটা আপনাদের কাছে, এই যে মান্থলি গ্লোসারি যে প্যাকেজটা রেডি করছি, এটা আপনাদের জন্য, এগুলি আপনাদের জন্য আমার রেডি করা। তো আমি চাইবো সবাই 1-2টা করে প্যাকেজ নিয়ে ব্যবহার করে দেখেন। আশা করি প্যাকেজও নিলেন, কাজও হইলো, আবার পয়েন্টও পাইলেন। হ্যাঁ, ওভারঅল আমাদের কোনো দিক দিয়ে আমার মনে হয় না যে আমাদের লস আছে। আর এর ভিতরে তো আমাদের গান বাজনা, খেলাধুলা সব কিছু তো আছে। যে সবার পরিশেষে আরেকটা কথা আবার মনে করে দিতে চাই যে আমাদের সিইও আশরাফুল আমিন স্যারের জন্য সবাই আমরা দোয়া করি, আল্লাহ পাকুল আলমিন তাকে নেখার দান করে। সেই জন্য বিগত অনেক দিন যেন আমাদের মাঝে থাকে। এই বাংলাদেশকে দেওয়ার তার অনেক কিছুই আছে, সেজন্য আমাদেরকে ভালো কিছু প্রেজেন্টেশন করতে পারে, ভালো কিছু যেন দেয়। এই দোয়া করে, এই চাওয়া পাওয়ার আপনাদের কাছে রেখে আমরা আজকে এই জায়গা থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। মানে আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন উনিও কিন্তু এক পাগল, আমরা হইলাম আরেক পাগল, এই অপু ভাই হলো আরেক পাগল। সবাই কিন্তু আমরা পাগল। যে তুই পাগল তোর মন পাগল, তুই পাগল তোর মন পাগল, পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। তো এখানে সব পাগল একত্রিত হয়েছে, সব পাগলের মেলা একত্রিত হয়েছে। আগামী দিনে এই পাগলরাই ডেস্টিনির পিএইচডি হবে, আগামী দিনে এই পাগলরাই ডেস্টিনির ডায়মন্ড হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো এক পাগলামিতে। ধন্যবাদ।